যখন অযোধ্যায় স্বয়ং প্রকট হয়েছিলেন বজরংবলী। আজ আমি আপনাদেরকে যে চমৎকারের ব্যাপারে বলবো সেটি অযোধ্যায় হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এই ঘটনাটির ব্যাপারে অনেক মানুষই জানেন না। বন্ধুরা, একবার অযোধ্যা ও হনুমানগড়ি মন্দিরে আতঙ্কবাদীদের কারণে বড় বিপদ ঘনিয়ে এসেছিল। তখন স্বয়ং হনুমানজি প্রকট হয়েছিলেন। বন্ধুরা, এটি কোনো কাল্পনিক ঘটনা নয় বা অন্ধবিশ্বাস নয়, বরং একাধিক নিউজ আর্টিকেলে এই ঘটনাকে পাবলিশ করা হয়। এমনকি অযোধ্যার এই ঘটনাটিকে নিয়ে একটি ফিল্মও তৈরি করা হয়। আর পাকিস্তানের আতঙ্কবাদীদের মধ্যেও বজরংবলীর চমৎকার নিয়ে খুব চর্চা হয়েছিল। যখন আতঙ্কবাদীরা অযোধ্যা ও সেখানকার হনুমানগড়ি মন্দিরকে টার্গেট বানিয়েছিল, তখন স্বয়ং হনুমানজি সেই বিপদ থেকে মন্দির ও তার শতাধিক ভক্তের প্রাণ বাঁচিয়েছিলেন। কিভাবে বাঁচালেন ভগবান তার ভক্তদের প্রাণ? আর অযোধ্যায় ইন্সপেক্টর তার ডিউটির সময় এমন কি জিনিস দেখলেন যাতে করে তিনি মন্দিরের সামনে নত মস্তক হয়ে যান? বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিস করে যেতে পারেন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, কমেন্টে অবশ্যই লিখুন জয় বজরংবলী। অনেক বুদ্ধিজীবী লোক আছেন যারা ভগবানের প্রমাণ খোঁজার জন্য তর্ক করেন, তার অস্তিত্বকে অস্বীকার করেন। কিন্তু বজরংবলীর ভক্তরা একথা খুবই ভালোভাবেই জানেন যে যখনই তার ভক্তদের ওপর কোনো বিপদ এসেছে, তখন বজরংবলী কোনো না কোনো রূপ নিয়ে এসে তার ভক্তদেরকে বাঁচিয়েছেন। ঘটনাটি 1998 সালের, যখন অযোধ্যার শ্রী হনুমানগড়ি মন্দিরে বাকি দিনের মতোই ভক্তদের ভিড় ছিল। কেউ কেউ পুজো দিতে এসেছিলেন, আবার কেউ কেউ মন্দির দর্শন করতে। ওই সময় উত্তরপ্রদেশের STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স একটি সূচনা পায় যে অযোধ্যায় 20 কেজি RDX আসছে এবং আতঙ্কবাদীরা অযোধ্যায় এক বড় ধামাকা করার ছক কষছে। স্থানীয় পুলিশরা খুব শীঘ্রই স্থিতিকে বুঝে নেয় এবং সাথে সাথে STFকে ডাকা হয়। ওই সময় STF টিমকে লিড করছিলেন ইন্সপেক্টর অভিনাশ মিশ্রা। 1982 সালে তার পোস্টিং হয়েছিল এবং 1985 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি STF পোস্টেই ছিলেন। তার 125টি এনকাউন্টারও রয়েছে। অযোধ্যায় এই খবর মেলার পর তৎক্ষণাৎ এক টিমকে গঠন করা হয়, যার পর গোটা অযোধ্যায় অ্যালার্ট জারি করা হয় এবং পুলিশেরা ইনভেস্টিগেশন চালিয়ে মাত্র 1 ঘন্টার মধ্যে অযোধ্যার 8টি জায়গা থেকে RDX উদ্ধার করে। তবে আতঙ্কবাদীদের উদ্দেশ্য এর চেয়েও আরও খতরনাক ছিল। তারা অযোধ্যাতে বড় রকমের ব্লাস্ট করার প্ল্যান করছিল। তবে পুলিশ পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণেও নিয়ে এসেছিল। কিন্তু ওই সময়ই হনুমানগড়ি মন্দিরের কাছেই একটি জিপকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার ভেতরে পুলিশ কিছু RDX খুঁজে পায়। যার পর তাদের সন্দেহ হয় RDX হনুমান মন্দিরের ভেতরে হলেও হতে পারে। পুলিশের টিম সাথে সাথে হনুমানগড়ি মন্দিরের ভেতরে তল্লাশি চালায়, কিন্তু অনেক সময় ধরে খোঁজার পরেও পুলিশেরা কিছুই খুঁজে পায় না। এদিকে পুলিশের টিম তল্লাশি চালাচ্ছিল, তখনই এক ব্যক্তি STF টিমের ইউনিফর্ম পরে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসে। কিন্তু তার হাবভাব দেখে পুলিশের একটু সন্দেহ হয়। অবিনাশ মিশ্রা যখনই ওই লোকটিকে চেঁচিয়ে ডাকে, লোকটি ভয় পেয়ে দৌড়াতে থাকে। সাথে সাথেই STF টিম তার পেছনে দৌড়ে তাকে ধরে ফেলে। কারোর আর বুঝতে বাকি থাকলো না যে STF-এর ইউনিফর্ম পরা এই ব্যক্তি আসলে এক আতঙ্কবাদী ছিল, যার উদ্দেশ্য ছিল মন্দিরের ভেতরে RDX-কে প্ল্যান্ট করা। যখনই তাকে ধরা হয়, তখন ওই আতঙ্কবাদী জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, এখন তোমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, তোমরা আর কিছুই করতে পারবে না। আমি এখন হনুমানগড়ি মন্দিরের ভেতরে টাইম বোম লাগিয়ে দিয়েছি। আতঙ্কবাদী এরপর আরও বলে, এটির শেষ বোম, তোমাদের হাতে আর মাত্র 1 মিনিট সময় আছে, এবার তোমাদের ভগবানও আর তোমাদেরকে বাঁচাতে পারবে না। ইন্সপেক্টর অভিনাশ মিশ্রার নেতৃত্বে গোটা পুলিশ টিম মন্দিরের ভেতরে ঢোকে আর টাইম বোমের তল্লাশি চালায়। মন্দিরের কোনা কোনা আর অলিতে গলিতে তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু টাইম বোমের মতো কোনো জিনিসই তারা খুঁজে পেলেন না। ওইদিকে কিছু সেকেন্ডই আর বাকি ছিল। তখন হঠাৎই পুলিশ দেখল যে একটি ছোট্ট বাদর মন্দির প্রাঙ্গণে থাকা একটি জলের মেশিনের ওপর বসে আছে, আর বাদরটি হাতে 2টি ইলেকট্রিক তার নিয়ে খেলছে আর মুখে নিয়ে চিবোচ্ছে। অভিনাশ মিশ্রা ও তার টিমের পুলিশদের বুঝতে অসুবিধা হলো না যে বোমটি ওই জলের মেশিনের মধ্যেই আছে। কিন্তু বাদরটি ওই মেশিনের ওপর থেকে কিছুতেই উঠছিল না। তাকে সরানোর জন্য মন্দিরের প্রসাদ থেকে একটি কলা বাদরের দিকে দেওয়া হয়, যাতে বাদরটি তারটিকে ছেড়ে দিয়ে প্রসাদটিকে খাওয়ার জন্য নিচে নেমে আসে। কিন্তু আশ্চর্যজনকভাবে বাদরটি ওই কলার দিকে তাকালোই না, আর তারপরেই সে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে ইন্সপেক্টর অভিনাশ মিশ্রা তার সাথে থাকা বোম ডিফিউজার টিমকে জলের ওই মেশিনের কাছে যাওয়ার জন্য অর্ডার দিলেন। কিন্তু যখনই মেশিনটির কাছে যাওয়া হয়, তখন সত্যি সত্যি ওটির ভেতরে একটি বোম ছিল। বোম স্কোয়াডের মধ্যে একজন জোরে চিৎকার করে বলে, আরে এটি তো একটি টাইম বোম। কিন্তু সে এটিও দেখে যে বোমটি ফাটার 3 সেকেন্ড আগেই টাইমার বন্ধ হয়ে গেছে। আর এখানেই ভগবানের সেই চমৎকার হয়েছিল।
পুলিশ টিম তখন বুঝতে পারেন বাদরটি আসলে যে তারটিকে কাটছিল সেটি কোনো সাধারণ তার ছিল না, বরং বোমের তার ছিল। কিন্তু ততক্ষণে বাদরটি সেখান থেকে চলে গিয়েছিল। ইন্সপেক্টর অভিনাশ মিশ্রা বাদরটিকে তখনই খোঁজার জন্য দৌড়াতে লাগলেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই মিশ্রাজির সাথে অযোধ্যার পুলিশ টিম যে ছিল তারা ওই ছোট বাদরটিকে হনুমান ঘড়ির মন্দিরের শিখরে বসে থাকতে দেখেন। সেখানে বাদরটি শিখরে থাকা কলসটিকে ছুঁয়ে বসেছিল। আর এই বাদর কোনো সাধারণ বাদর ছিল না, বরং স্বয়ং বজরংবলী হনুমানজি ছিলেন, যিনি হনুমানঘড়ি মন্দিরে আসেনি তাকে বিপদ মুক্ত করতে। এই দৃশ্য দেখে সেখানকার মানুষদের চোখে জল চলে আসে। সবাই বাদরটির সামনে নতমস্তক হন, আর ইন্সপেক্টর অভিনাশ মিশ্রা তাকে প্রণাম করেন আর বলেন, সবই আপনারই লীলা প্রভু। কিছু সময় পর বাদর সেখান থেকে চলে যায়। কতটা ভাগ্যশালী ছিলেন সেখানকার লোকেরা, যারা স্বয়ং হনুমানজিকে এই রূপে দর্শন করলেন। এখন কিছু মানুষ এই ঘটনাটিকে অন্ধবিশ্বাস বা মানুষের ভ্রম বলবেন, কিন্তু আপনাদেরকে বলে রাখি এই ঘটনাটি সম্পূর্ণ সত্য এবং এটিকে নিয়ে একটি ওয়েব সিরিজও রয়েছে যার নাম ইন্সপেক্টর অভিনাশ, যার লিড রোল অর্থাৎ অভিনাশ মিশ্রার রোলে অভিনয় করেছেন রণদীপ হুডা। আর এই সত্য ঘটনাটি আপনি ইন্টারনেটে অনেক আর্টিকেলেও পেয়ে যাবেন। অভিনাশ মিশ্রা যে নিজে বলেছিলেন যে আমাদের কাছে এটি একটি স্বপ্নের মতো ছিল। কেউ কল্পনাই করতে পারেননি যে ভক্তদের প্রাণে বাঁচানোর জন্য ভগবান স্বয়ং এই রূপে আসবেন। মান্যতা আছে বজরংবলীর নাম নিলেই সেই ভক্তের জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায় এবং নেগেটিভ চিন্তা ও ভয় মাথা থেকে দূর হয়ে যায়। বজরংবলীর পুজো করলে বিঘ্ন বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হয়। হনুমানজির ভক্তির পথে যারা চলেন তাদের জীবনে না কোনো বাধা আসে, না কোনো সংকট আসে, এবং যদি এসেও থাকে তাহলে স্বয়ং ভগবান সেই সমস্যার নিবারণ করবেন। আর আপনারা তো একথা জানেনই যে কলিযুগে সশরীরে রয়েছেন হনুমানজি, তাই কোনো ভক্তের কোনো সমস্যা হলে তিনি সেটি নিশ্চয়ই শুনবেন। আর কলিযুগে তো তিনি চিরঞ্জীবী। বজরংবলী তার ভক্তদের প্রার্থনা শুনে, তাদের কষ্ট শুনে স্বয়ং তিনি নিজে সেই কষ্টের নিবারণ করেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।